আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ ভালো রাখার তৌফিক দান করুক ও সুস্থ থাকুন, এই দোয়ায় কামনা করছি সব সময়। এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তেলাপিয়া মাছ নিয়ে। আমি এখানে তেলাপিয়া মাছ কেটে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি, সব কিছু এখানে দেওয়ানো আছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো চলুন তেলাপিয়া মাছ রান্না করা যাক। তো আমি কড়াই বসাই দিলাম, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। বাইরে বৃষ্টি হচ্ছে অনেক। আল্লাহর রহমতে অনেক গরম পড়েছিল। আল্লাহর খাস রহমত, বৃষ্টি আসছে, একটু গরমটা কমে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ঠান্ডা পড়ে গেছে ইনশাআল্লাহ, একটু ভালো লাগতেছে। এখন আমি মশলা মিক্সড করে রেখেছি, ওগুলো দিয়ে দেব। আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দিয়ে দিব। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। আমি এখন বেশি লাড়া দেব না, তাহলে ভেঙে যাবে মাছগুলো। আমি এখন এইভাবেই আবার ঢেকে দিব। তো তেলাপিয়া মাছ রান্নাটা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল তেলাপিয়ার মাছ রান্নাটা। আমার কলিজার টুকরা আপুরা, তেলাপিয়া মাছ রান্নাটা কেমন হলো ভিডিওটা দেখবেন
ও একটা লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং যারা নতুন একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আপুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।